ধর্মের মানুষকে আমরা সমবেত করি, তার কারণ আমরা বাংলায় একটা কালচার আছে, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি। আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলার দুর্গাপুজো এটা আমাদের জাতীয় উৎসব। এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো, আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো, তাদের আগাম শারদীয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি। আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যাঞ্জেবল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। অনেকে আবার কোর্টেও চলে যায়, সাথে সাথে আমি একমত। কেউ কেউ বলেন মমতা জি তো দুর্গা পূজা করনে नहीं देती, ও তো সরস্বতী পূজা भी नहीं করে। তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজোও এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। আমাদের দুর্গা পূজা, যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়, কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উৎসব, তারা পুজোটা করেন, বিনিময়ে কত মানুষ, শ্রমিক শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে। আজকে 6 মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে, কখন কি করবে, তারা নিজেরা 3 মাস ধরে 4 মাস ধরে এই পুজোটার কি করে সাফল্যমণ্ডিত করবে। একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব, যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবের। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও মহিলা এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো, তারাও আছেন। পুজো কার্নিভাল সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব, অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। শুধু আমি ওটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা 2, 3, 4 থাকবে, যার যেদিন ইচ্ছে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো, সেটা হচ্ছে 5 অক্টোবর। ওই দিনটা পুজো কার্নিভেল থাকবে। কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয়। পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে, তারা দিন রাত খেটে পরিশ্রম করে। এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, প্রথমার দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর 4 দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে। কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্পোরেশন থেকে শুরু করে প্রায় অনেকেই। পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনারেটগুলোতে এবং জেলাগুলোতে, যাতে কারোর সাথে। জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয়, জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি, এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে। জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয়, জেলা প্রশাসনকেও। জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো। আমি দেখেছি যা থিম করে ওরা, অনেক সময় আমরা ভাবতে পারি না, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। পুলিশের যেমন সমন্বয় থাকবে, এছাড়া বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে।
কার কি কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24x7 কাজ করে। আমিও সারা রাত জেগে পাহারা দিই, খোঁজ খবর রাখি। মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে। বয়োজ্যেষ্ঠদের বিশেষ করে মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জড পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা বিরক্ত হয়ে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত। ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন। এটা বারবার আপনাদের আমি বলি। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এগুলো নিয়ম মেনে করতে হবে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে। যদি কখনো ভিড় হয়ে যায়, কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয়, সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে, সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে। পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন, অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকেও অনেকে আসে, আপনারা জানেন না, পরিচয় হয়তো বুঝতে পারেন না। তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে। তাদের যাতে কোনো সম্মানহানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন্স থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে। বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয়, সেটা দেখে নিতে হবে। দুর্গাপুজোর সময় ভিড়ের কথা মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে। বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয়, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমি সিএসকে বলবো, মেট্রোর সাথে কথা বলছে, যাতে ওরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড, সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে, যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে। কোনো রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে, অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে। আমি অলরেডি এমপিল্যাড থেকে প্রায় 300 আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি, এখনও উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে। কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে, তাতে এক্সরে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে। ভেহিকেল মুভমেন্ট এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায়, কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না। যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করব, এবারেও কিন্তু সেটা করতে হবে। এবং পুজো কিন্তু দেখার মরশুম এবার তাড়াতাড়ি পড়বে, তার কারণ যেহেতু বিশ্বকর্মার দিন থেকে 17 তারিখে বিশ্বকর্মা পুজো কিনা আমি জানি না, 17 সেপ্টেম্বর জেনারেলি হয়, 21 তারিখে হচ্ছে মহালয়, আর আমি তো মহালয়ের আগে থেকে পুজো উদ্বোধন করতে শুরু করি। সুতরাং রাস্তায় কিন্তু মানুষ নামতে শুরু করে। কাজে পুলিশের কাজটা আগে চতুর্থীর দিন থেকে নামতো, কিন্তু এখন পুলিশকে আগে থেকেই নামতে হয়। দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে। অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায়। ভিড় টানবেন ঠিক আছে, ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয়। আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব, ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড়, ভিড়ের কম্পিটিশন না করে আপনারা মানুষ দেখান, এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে। সব পুজোই তো পুজো, শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে? সবারটাই দেখানো উচিত, তার কারণ শুধু 4 জনের হয়ে যাচ্ছে 1 2 3 4, বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না। এবারে নতুন করে ভাবুন, এটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কিন্তু যাই হোক একটু ভাবুন। সবসময় সতর্ক থাকবেন। আগুন লাগার ইনসিডেন্ট প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্য। পুজোতে যেন কিছু না হয়, ভিড় থাকবে। বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয়, বাইক মোবাইল যেটা, সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে
মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে, এবং অ্যাম্বুলেন্সও তাই। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয়। বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। ডিস্ট্রিক্টগুলোকেও, জেলা হসপিটাল, ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে, আমরা যেমন আজকে এখানে মিটিং করছি, আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন, তাহলে কী হবে, কানেকশানটা হয়ে যাবে। যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে। হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে। আমি সবাইকে অনুরোধ করব, আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না, কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড় হেল্পলাইন। এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়া এটা কখনো হয় না। আপনাদের যেটা শাশ্বত বলছিল যে পুজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন যেটা আমরা ব্যবস্থা করি আসান, সেটা এবারও যথাসময়ে ওপেন করতে যেন বলা হয়, যাতে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যায়, বারবার কাউকে ঘুরতে না হয়। পুজো সবার জন্যে ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন আপনারা সকলেই। সাথে সাথে দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সে হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে, সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের শঙ্করধ্বনি দিয়ে,
উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে, একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজিসিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে, এবং পেছনেও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে আইএফএ থেকে শুরু করে সবাই আছেন, নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো, আমি তো করতে দেবো না, কিন্তু কথা হচ্ছে এটা তো সবাইকে মিলে করতে হবে। সবাই যেটা বললে, এই তো কিছুক্ষণ আগে খবর এসছে একটা ট্রাইবাল মেয়েকে মধ্যপ্রদেশ থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। আমাকে এখন তাকে নিয়ে আসতে হবে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী